গাজার বিভিন্ন এলাকায় নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজা সিটির জেইতুন এলাকায় গুলিতে একজন এবং খান ইউনিসের বানি সোহেলা এলাকায় এক ফিলিস্তিনি নিহত হন। একই সঙ্গে খান ইউনিসে একটি গাড়িতে বিমান হামলায় নিহত হন হামাস পরিচালিত পুলিশ বাহিনীর তদন্ত বিভাগের প্রধান উইসাম আব্দেল হাদি ও সার্জেন্ট ফাদি হেইকাল। হামলায় আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। হামাস বলছে, গাজার প্রশাসনিক কাঠামো এবং নিরাপত্তা ব্যবস্থাকে অচল করতেই পুলিশ বাহিনীকে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও উপত্যকাটিতে প্রায় প্রতিদিনই হামলা চালানো হচ্ছে। স্থানীয় কর্মকর্তাদের অভিযোগ, যুদ্ধবিরতির আড়ালে ইসরায়েল সামরিক অভিযান অব্যাহত রেখেছে। এ কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আরও বাড়ছে এবং ধ্বংসস্তূপের মধ্যে জীবনযাপন আরও কঠিন হয়ে উঠছে। অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরে সহিংস বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা অনুমোদন করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউর পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস জানিয়েছেন, ফিলিস্তিনিদের উপর হামলায় জড়িত বসতি সংগঠন এবং নেতাদের লক্ষ্য করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিম তীরে চরমপন্থী ও সহিংস বসতি সম্প্রসারণে জড়িত সংগঠনগুলোকে টার্গেট করা হয়েছে। তবে এই নিষেধাজ্ঞাকে রাজনৈতিক ও ইহুদি বিদ্বেষী আখ্যা দিয়েছে ইসরায়েল। দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভির ইইউকে অ্যান্টিসেমিটিক বলে অভিযুক্ত করে বলেন, বসতি সম্প্রসারণ থামবে না। একই সুরে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার দাবি করেন, ইসরায়েলি নাগরিকদের রাজনৈতিক মতের কারণে অন্যায়ভাবে টার্গেট করা হচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ।